কিছু কিছু খাবারের সাথে আমাদের আসলে আবেগ, অনুভূতি, ভালোবাসা, ঐতিহ্য অনেক কিছু মিশে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে আলুর ভর্তা। হোক সেটা গরম ভাত কিংবা পান্তা ভাত, যে কোনো কিছুর সাথেই একেবারে জমে যায়। ধরুন যারা একেবারে নেহায়েতি গরিব, আজকে খাবার কিছু নেই, তারা কি করে? একটু আলু সিদ্ধ দিয়ে ভর্তা বানিয়ে নেয়। আর বড়লোকের ঘরেও পোলাও মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, একটু আলুর ভর্তা হলে 4টা ভাত পেট ভরে খেতে পারতো। তো আপনারা ভাবছেন আলুর ভর্তা, এ আর এমন কি? হ্যাঁ, এটা ঠিকই, এমন কিছুই না। তারপরও আমি আজকে 2 রকমের আলুর ভর্তা বানিয়েছি, তো সেটি আপনাদের সাথে শেয়ার করি চলুন। তো প্রথমে তো দেখতেই পেয়েছেন, একটা বাটনের মধ্যে সুন্দর করে শুকনো মরিচ আগে টেলে নিয়েছি, আর লবণ দিয়ে সেই মরিচগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর আলুগুলোকে আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ আলুগুলো সুন্দর করে ছিলে নিয়ে তারপর এই ম্যাশ করা মরিচের সাথে আলুগুলো দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর এরপরে এর সাথে অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁয়াজ। আর আমার কাছে এইটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি এই আলুর ভর্তা বানালে একটু সরিষার তেল দিয়েই করি। অনেকে হয়তো তেলটা খেতে অপছন্দ করে। তো আমার কাছে কিন্তু সরিষার তেল, কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে এই আলুর ভর্তাটা খেতে একেবারে অসাধারণ লাগে। তো আজকে আমি 2 রকমের আলুর ভর্তা বানিয়েছি। একটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়েছি আর আরেকটা বানিয়েছি আ এটা হচ্ছে বলতে পারেন একটু রিফাইন্ড আলুর ভর্তা। তো আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। আর এই যে এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর যেই মরিচটা বাটনের মধ্যে ম্যাশ করে নিয়েছিলাম সেখান থেকে একটু মরিচ উঠিয়ে রেখেছি। তো পেঁয়াজগুলা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, আর ম্যাশ করে রেখেছি আলুগুলা, আর যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন মরিচটা এখানে অ্যাড করে দিব। তো অনেক সময় হয় কি, কাঁচা পেঁয়াজের ভর্তাটা বেশিক্ষণ রাখা যায় না, কারণ আবার এখন একটু গরম পড়ে, একটু গন্ধ হয়ে যায়। তো পেঁয়াজটা যদি এভাবে করে নেন তাহলে দীর্ঘক্ষণ আলু ভর্তাটা সংরক্ষণ করা যায়, বা সারাদিন রেখে দেওয়া যায়, তখন কোনো আর এটা নষ্ট হয় না। আর কাঁচা পেঁয়াজের ভর্তাটা তো দেখা যায় যে তাৎক্ষণিক খেতে হয়, তা না হলে এটা নষ্ট হয়ে যায়। তো আমি আজকে দুই রকমের আলুর ভর্তা বানিয়ে নিয়েছি। একটা কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, আর আরেকটা একটু এই যে এভাবে ফ্রাই প্যানের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার বাচ্চারাও এই আলুর ভর্তাটা খেতে খুব পছন্দ করে, আর আমার তো পছন্দের তালিকায় একেবারে 1 নাম্বারে। বিশেষ করে এইটা যেই সিজনেই হোক না কেন, শীতকালে খুব সকালে ঘুম থেকে উঠে ধোয়া ওঠা গরম ভাত, সাথে একটু আলুর ভর্তা, আর যদি একটু ঘি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এখন এই যে বেশ গরম পড়ে, সকালে পান্তা ভাতের সাথে আলুর ভর্তা আর একটু পেঁয়াজ আর মরিচ হলে তো আর কোনো কিছুই লাগবে না। তাই বললাম যে কিছু কিছু খাবার থাকে যেটি আসলে আমাদের অস্তিত্বের সাথে মিশে থাকে। তো আলুর ভর্তা এরকমই একটা খাবার, আসলে আমরা খেতে সবাই খুব পছন্দ করি এটা। যেই হোক না কেন, আমার মনে হয় না এমন কেউ আছে যে আলুর ভর্তাটা খেতে অপছন্দ করে। কেউ হয়তো কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে, কেউ কাঁচা মরিচে খেতে পছন্দ করে। তো আমি 2 রকমের আলুর ভর্তাই আপনাদের দেখালাম। একটা হচ্ছে একেবারে অথেন্টিক, আর আরেকটা হচ্ছে একটু রিফাইন্ড। তো আপনাদের কাছে কেমন লাগলো? আর আলুর ভর্তা খেতে কে কে ভালোবাসেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। হাজির হয়ে যাব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।